আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। নিশ্চয়ই বার্সার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালকে ঘিরে প্ল্যান করছেন, দুর্দান্ত ফর্মে আছেন তিনি এবং জাতীয় দলে তার সতীর্থ নিকো উইলিয়ামসের সঙ্গে যে জুটিটা তৈরি করেছেন এই মুহূর্তে নিকো উইলিয়ামসও কিন্তু বার্সার প্রায়োর টার্গেট হিসেবে আছেন। আজকের এই ভিডিওতে আসলে নিকো উইলিয়ামসকে আনা সম্ভব কিনা, কি হচ্ছে এখানে, বিশেষ করে ইকোনমিক্স টার্মসগুলো কি, হিসাব নিকাশ কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। লাপোর্তা কিন্তু অলরেডি একটা ডিক্লেয়ার করে ফেলেছেন। তিনি বলেছেন যে বার্সা নিকো উইলিয়ামসকে টার্গেট করছে এবং বার্সার কাছে সেই পরিমাণ রিসোর্স মানি নাকি আছে। লাপোর্তা বলছেন দেখেই ফুটবল ফ্যান বার্সা ফ্যানদের মধ্যে একটা বড় অংশ দাবি করছেন লাপোর্তা আরও একবার ব্লাফ দিচ্ছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন বলে নিজের বোর্ডের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করবেন এবং একটা পাবলিসিটি স্ট্যান্ড হিসেবে এটা আরও একবার ব্যবহার করবেন। পুরো ব্যাপারটা কি সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে আসলে টাকা পয়সার হিসাব নিকাশগুলো একটু বোঝা দরকার, তাহলে হয়তো বা আসলে বুঝতে পারবেন বার্সার পক্ষে এই প্লেয়ারটাকে আনতে গেলে কি কি করতে হবে। এখন একটা কথা হচ্ছে, বার্সার ইকোনমিক সিচুয়েশন যাই লাপোর্তা যাই বলুক না কেন, একজন প্লেয়ার ঠিক তখনই বার্সাতে আসবেন যখন তিনি আসলে বার্সাতে নিচে আসতে চাইবেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। অ্যাথলেটিকো বিলবাও নিকো উইলিয়ামসকে বিক্রি করতে যে যাচ্ছে সেটা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। অ্যাথলেটিকো বিলবাওর নতুন সিজনের ক্লাব জার্সিতে নিকো উইলিয়ামস নেই, তার ভাই ইনিয়াকি উইলিয়ামস পর্যন্ত আছেন, অর্থাৎ নিকো উইলিয়ামস ইজ আপ ফর সেল, এটা একেবারে স্পষ্ট। 58 মিলিয়ন ইউরোর একটা রিলিজ ক্লজের কথা বলা হচ্ছে। বার্সাকে এই 58 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজটা পে করতে হবে। তার চেয়ে বড় কথা স্যালারি ইস্যুগুলো সামলাতে হবে। ওই যে ঘুরে ফিরে ফেয়ার প্লে, ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে, এফএফপি এখানে অ্যাক্টিভেট হবে, ঘুরে ফিরে লা লিগার স্যালারি ক্যাপ এখানে বসবে, একই হিসাব নিকাশ আরও একবার করতে হবে। লাপোর্তা এ ব্যাপারে আরও একবার কনফিডেন্ট, তবে লাপোর্তা সবসময় কনফিডেন্ট থাকেনি। মূল ব্যাপারটা হচ্ছে বার্সাকে লা লিগার 1:1 রুলে চলে আসতে হবে। একেবারে সোজা কথাই এর আগেও বলেছি, ট্রান্সফারে বার্সা যা ইনকাম করছে যদি 1 ইউরো ইনকাম করে তাহলে 1 ইউরো খরচ করতে পারবে, এটা হচ্ছে 1:1 রুল। এবং ট্রান্সফারের বাইরেও কিন্তু বেশ কয়েকটা রেভিনিউ জেনারেশনের সেক্টর আছে যেটার মাধ্যমে বার্সেলোনা তাদের অর্থনৈতিক অবস্থা বেটার দাবি করে লা লিগার কাছে ফাইল সাবমিট করতে পারে, 1:1 রুলে ফিরতে পারে। তাহলে যে কোনো ট্রান্সফারে বিনিয়োগ করাটা বার্সার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন নাইকির একটা ডিলের কথা বলা হচ্ছে যেটা অনেক কিছু বার্সার জন্য সহজ করে ফেলবে, তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখা দরকার যে জার্মান একটা কোম্পানি লিবেরোর সঙ্গে চুক্তিটা আগামী সিজনের পর শেষ হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু একটা শূন্যতা তৈরি হতে পারে। তবে সেটা যাই হোক, বার্সেলোনা হয়তোবা 58 মিলিয়ন ইউরোর এই পেমেন্টটা দিতে পারবে। তবে ব্যাপারটা এখনো সেখানেই শেষ নয়, অবশ্যই স্যালারি সংক্রান্ত ব্যাপারগুলোতেও কিন্তু বার্সাকে ভালো পদক্ষেপ নিতে হবে। কারণ আমি যতটুকু জানি নিকো উইলিয়ামস কিন্তু ভালো একটা স্যালারি চান। কিছুদিন আগে চেলসির সঙ্গে অনেকটাই একটা মৌখিক টার্মসে পৌঁছে গিয়েছেন এমন খবর দেখেছি। তিনি প্রায় প্রতিটা সিজনে 15 থেকে 16 মিলিয়ন বেসিক বেতন চাচ্ছিলেন, পাউন্ডের হিসেবে বলছি, এবং সেটা ইউরোতে নিয়ে গেলে প্রায় 18 থেকে 19 মিলিয়ন ইউরো হবে, যেটা বিশাল একটা অ্যামাউন্ট। নিকো উইলিয়ামস যদি বার্সাতে আসতে চান তাহলে এত বিশাল পরিমাণ অ্যামাউন্ট দাবি করলে আসলে হবে না, এবং আমার কাছে মনে হয় তিনি যদি সত্যি করতে আসতে চান দাবি হয়তোবা করবেন না। তারপরও হিসাব নিকাশ বাকি থাকে। মুন্ডো ডেপোর্তিভো খুবই সুন্দর একটা অ্যানালাইসিস করেছে এবং তারা বলেছে যে বর্তমানের এফএফপি রেগুলেশন অনুযায়ী বার্সেলোনা যে কোনো একটা প্লেয়ারের ক্ষেত্রে ফেয়ার প্লে কস্টের অ্যানুয়াল ইম্প্যাক্ট রাখতে পারবে সব মিলে 25 থেকে 30 মিলিয়ন ইউরো। ব্যাপারটা অনেকটা এমন যে একটা অ্যামাউন্ট তো ক্লাবকে একেবারে পে করতে হবে, সেই অ্যামাউন্টটা কয় বছরের চুক্তি করা হয়েছে সেটা দিয়ে ভাগ হবে এবং তার সঙ্গে প্রত্যেক বছরের স্যালারি বোনাস এগুলো যুক্ত হবে। যেমন ধরুন নিকো উইলিয়ামসকে যদি বার্সেলোনা অ্যাথলেটিকো বিলবাওকে 58 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় এবং 6 বছরে একটা চুক্তি করে, তাহলে লা লিগাকে দেখাতে পারবে যে প্রত্যেক বছরে 9.6 মিলিয়ন ইউরো তারা পে করছে ট্রান্সফার ফি অনুযায়ী, এবং বাকি যে 15 থেকে 20-21 মিলিয়ন ইউরোর একটা গ্যাপ থাকবে সেটাতে বেতন, বোনাস, অন্যান্য খরচ সকল কিছু দেখিয়ে তারা দাবি করতে পারবে যে 25 থেকে 30 মিলিয়ন ইউরো বছরে এই প্লেয়ারটার পেছনে খরচ হয়নি। তবে চুক্তিটা যদি 6 বছরের জায়গায় 4 বছর হয় তাহলে এই হিসাবটা দেখাতে বার্সাকে কিন্তু অনেক হিমশিম খেতে হবে। মোট কথা নিশ্চয়ই বুঝতে পারছেন এখনো অনেক কাজ বাকি। এই কাজগুলো ঠিকঠাক কমপ্লিট করতে পারলে তারপরে নিকো উইলিয়ামস আসার সম্ভাবনা নিয়ে অনেক বেশি কথা বলতে পারবো। ধন্যবাদ সবাইকে।